সবাইকে আমন্ত্রণ খেলাধুলার সব খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়েরা নিবেদিত খেলার দেশে। সপ্তাহে 7 দিন ঠিক এই সময় আমরা আপনাদের জানাই দেশ বিদেশের খেলাধুলার নানান খবর। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের ধাক্কা সামলে ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরল ব্রাজিল। ম্যাথিউস কুনিয়ার জোড়া গোলে ফিলাডেলফিয়ার মাঠে হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলোত্তির দল। ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে সেই অপ্রত্যাশিত ড্রয়ের ধাক্কা, সেটা তো অতীত। হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে, চেনা আগ্রাসনে ফিরল সেলেসাওরা। ফিলাডেলফিয়ার মাঠকে যেন নিজেদের চারণভূমি বানিয়ে ফেলল কার্লো আনচেলোত্তির শিষ্যরা। হাইতিকে 3-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বকে আরেকবার বার্তা দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে নাচিয়ে ছাড়েন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডরা। প্রথমার্ধেই শুরু হয় ম্যাথিউস কুনহাসো। ম্যাচের 23 মিনিটে ডেডলক ভেঙে হাইতির জালে বল জড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড। কিন্তু কুনহা যেন থামতেই শেখেননি। হাইতির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে 36 মিনিটে ভিনিসিয়াসের পাসে আবারও প্রতিপক্ষের জাল কাপান। জোড়া গোলে দলকে এনে দেন 2-0 ব্যবধানের উড়ন্ত লিড। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচ চলে যায় ব্রাজিলের পকেটে। এরপর হাইতি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ছিল ব্যর্থ। ম্যাচের শেষ নাটকীয়তা তখনও বাকি। প্রথমার্ধের ইনজুরি টাইমে বল পান রিয়াল মাদ্রিদ সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র। গতি আর স্কিলের অসামান্য প্রদর্শনীতে হাইতির কফিনে শেষ ব্রেকটি ঠুকে দেন তিনি। 3-0 ক্লিনিক্যাল ফিনিশিং। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় হাইতির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে শুধু 3 পয়েন্টই পেল না আনচেলোত্তির দল। গোল ব্যবধানে মরক্কোকে টপকে গ্রুপ সি টেবিলের শীর্ষস্থান আরও দখল করে নিল সাম্বা কিংরা। ফিলাডেলফিয়ায় চলছে শুধুই হলুদ নীল উৎসব। ব্রাজিল বুঝিয়ে দিল তারা শুধু খেলতেই আসেনি, টুর্নামেন্ট শাসন করতেও এসেছে। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবল উন্মাদনায় ভোরেই জেগে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। দূর থেকে দেখে চেনার উপায় ছিল না এটি ঢাকা নাকি হাজার মাইল দূরের কোনো ফুটবল স্টেডিয়াম। বিশ্বকাপে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ের পর হয়েছে উৎসব। টিএসসি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন রূপ নিয়েছিল হলুদ সমুদ্রে। ভোরের আলো তখনও ফোটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তখন আলোর ঝলমলে উৎসবের আমেজ। রাতের ঘুম হারাম করে প্রিয় দলের খেলা দেখতে জড়ো হয়েছেন হাজারো ফুটবল প্রেমী। দূর থেকে বোঝার উপায় নেই এটি ঢাকার টিএসসি নাকি হাজার মাইল দূরের ফিলাডেলফিয়া স্টেডিয়াম। টিএসসি জুড়ে পুরো সকালটাই যেন রূপ নিয়েছিল হলুদ সমুদ্রে। সেলেসাওদের নান্দনিক ফুটবলের প্রতিটি পাসেই সমর্থকদের চোখে মুখে ছিল জয়ের প্রবল প্রত্যাশা। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ঠিক 23 মিনিটে ম্যাথিউস কুনিয়ার গোল। বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠে সেলেসাও সমর্থকরা। আনন্দের সেই রেশ কাটতে না কাটতে ঠিক 13 মিনিট পর আবারও উল্লাসের উপলক্ষ। এবারও ত্রাতা সেই একই নায়ক ম্যাথিউস কুনিয়া। তার জোড়া গোলে ব্যবধান দ্বিগুণ করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে উৎসবের নাটক তখনও বাকি। দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে প্রথমার্ধের শেষের দিকে হাইতির জালে বল জড়ান ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। বিরতি থেকে ফিরে অবশ্য প্রথমার্ধে সে চেনা ছন্দ কিছুটা হারায় ব্রাজিল। কার্লো আনচেলোত্তির শিষ্যদের ভর করে গোল মিসের মহড়া। তবে হাইতি আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 3-0 গোলের দাপটে জয় নিয়ে মাঠ ছাড়ে হেক্সা মিশনের দাবিদাররা। আর্জেন্টিনা যে বিশ্বকাপ জয় করতে পারে না, দ্যাটস ওয়াই ওদের এত উচ্চা। গোল করতে পারতেছে, স্কোর করতে পারতেছে, ভালোমতো খেলতে পারতেছে। আমরা এবার চেয়েছিলাম সেই 60টি গোল করে সেই 7-এর তকমা তাড়িয়ে দিতে। 7 গোল না হওয়ার আক্ষেপ রয়ে গেছে, তবে ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ হবে। আমরা আশা করেছিলাম যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনাদেরকে জবাব দেওয়া হয়ে গেছে এক কথায়। দলের তারকা ফুটবলার নেইমারকে ছাড়াই বড় জয় সেলেসাওদের। তাতে স্বস্তির সুবাতাস বসছে সমর্থকদের। নেইমার ফিরলে দল হবে শক্তিশালী, পূর্ণ হবে হেক্সা মিশন। অনেক স্বস্তি ছিল। ফার্স্ট ম্যাচ ড্র হয়েছে তো অনেক হতাশায় ছিলাম, নার্ভাস ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে জিতছে তো ভালো লাগতেছে। প্রথমে প্রেডিকশন দিয়েছিলাম যে 3টা হবে, 3টাই হয়েছে হাফ টাইমের আগে।
আরও কয়টা গোল হতে পারতো, দুইটা তো দিছে কিন্তু ওটা অফসাইড হয়ে গেছে। অবশ্যই জবাব দিয়েছি, আর আমার মনে হয় আমরা আর্জেন্টিনা থেকে ভালো খেলছি, আমরা অনেক অ্যাটাক দিয়েছি, বাট যেটা হয়নি, বাট মিস্টেক। ফুটবলের এই জোয়ার শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, তার ঢেউ লেগেছিল বিভাগীয় শহর রাজশাহীতেও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে মাঝরাতে জড়ো হন শত শত শিক্ষার্থীরা। হাইতির বিপক্ষে এই দাপুটে জয়ে মুখে চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরেন সমর্থকরা। স্বস্তির জয় নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছে ব্রাজিল সমর্থকরা, এবং ব্রাজিলের এই জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল, এবং সমর্থকরা মনে করছেন যে এই দলটা যদি আরেকটু ভালো খেলতে পারে তাহলে তাদের যে হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে এসেছে সেই হেক্সা মিশন অসম্ভব কোনো কিছু নয়। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। ফিফা বিশ্বকাপে গ্রুপ ডি এর ম্যাচে তুরস্ককে 1-0 গোলে হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের মাত্র 64 সেকেন্ডে গোল করে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েছেন মাতিয়াস গালারজা। ফুটবল শুধু কৌশলের খেলা নয়, ফুটবল স্নায়ুর যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হতে যে কেবল 11 জনই লাগে না, তা প্রমাণ করে দিল লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ম্যাচে অর্ধেকেরও বেশি সময় 10 জন নিয়ে খেলেও তুরস্কের বিপক্ষে তুলে নিল মহাকাব্যিক জয়। ঘড়ির কাঁটায় মাত্র 64 সেকেন্ড তুরস্কের রক্ষণদুর্গ চূর্ণ বিচূর্ণ করে বল জালে জড়ালেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এই এক গোলেই গালারজা নাম লেখালেন ইতিহাসে, ভেঙে দিলেন মাত্র কয়েক ঘন্টা আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির করা 71 সেকেন্ডের গোলের রেকর্ডটি। গালারজার গোলই 2026 বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড। তবে নাটকের তখনও বাকি ছিল। তুরস্কের মেট দুলদুরের সঙ্গে তর্কে জড়ান প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢাকতেই রেফারি পকেট থেকে বের করেন লাল কার্ড। ফিফার নতুন নিয়ম অনুযায়ী আপত্তিকর মন্তব্য গোপন করার অপরাধে বিশ্বকাপে এটি প্রথম লাল কার্ডের ঘটনা। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের ডিফেন্স লাইনের সামনে এসে বারবার চূর্ণ হয়ে যায় তুরস্কের সব প্রতিরোধ। গোলপোস্টের নিচে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল হয়ে উঠেছিলেন চীনের প্রাচীর। ম্যাচের বাকি সময় আর কোনো গোল হতে দেয়নি লাতিন পরাশক্তিরা। শেষ পর্যন্ত গালারজার সেই 64 সেকেন্ডের ঐতিহাসিক গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে 4-1 গোলে হারে প্যারাগুয়ে। তুরস্কের বিপক্ষে জয় নিয়ে টুর্নামেন্টে টিকে থাকলো দলটি। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। জয় দিয়ে বিশ্বকাপের নকআউটের পথে আরও এগিয়ে গেল অ্যাটলাস লায়ন মরক্কো। যুক্তরাষ্ট্রের বোস্টনে স্কটল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছে আশরাফ হাকিমির দল। অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলে জিতে নকআউটের টিকিট কেটেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বোস্টনে তখনও নড়ে চড়ে বসার সময় পাননি গ্যালারির দর্শকরা। ঠিক সেই সময়ই স্কটল্যান্ডের জালে বল জড়িয়ে বসেন ইসমাইল সাইবারি। ম্যাচ শুরুর 71 সেকেন্ডে দলকে লিড এনে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড করেন মরক্কোর এই ফরওয়ার্ড। তার সেই গোলকে সঙ্গী করে প্রথমার্ধটা নিজেদের দখলে রাখে আশরাফ হাকিমির বাহিনী। দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগী ছিল দুদলই, তবে জালের দেখা পায়নি কেউই। তাতে ইতিহাস গড়া গোলেই জয় উল্লাসে মাতে মরক্কো। এদিকে গ্রুপ ডি এর বিগ ম্যাচে সিয়াটলে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে নকআউট পর্বের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র। একচেটিয়া আধিপত্যের ম্যাচে ইয়াংসের জয় আসে 2-0 গোলের ব্যবধানে। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠলেও ম্যাচের 11 মিনিটে ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের ভুলে আত্মঘাতী গোল হজম করে অস্ট্রেলিয়া, আর তাতে উল্লাসে মাতে যুক্তরাষ্ট্রের সমর্থকরা। লিড পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। বিরতির আগে অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রি কিক থেকে পাওয়া বলেই মাথা ছুঁয়ে গোল করেন ফ্রিম্যান। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। তাতে প্রথমার্ধের গোলেই টানা দ্বিতীয় জয় নিয়ে নকআউট পর্বে পা রাখল পোচেত্তিনোর শিষ্যরা। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বরণ করে নিতে প্রস্তুত ডালাস। টেক্সাসের এই শহরে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচগুলো সামনে রেখে ডালাসে আসছেন 1 লাখ সমর্থক। আর এই দুই ম্যাচের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকদেরও আলাদা করে বরণ করে নিচ্ছে ডালাসের আয়োজক কমিটি। ডালাস থেকে আরও জানাচ্ছেন কনক মাহমুদ।
আকাশে নীল সমুদ্রে উত্তাল ফিফা বিশ্বকাপ। কানসাসে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর সমর্থকদের উৎসব রঙিন করেছে পুরো বিশ্বকে। সেই উৎসব থামেনি এখনও। আলবিসেলেস্তে ফ্যানদের নতুন ডেস্টিনেশন এখন ডালাস। কদিন আগেই ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচে ডালাস দেখেছে দুই দলের সমর্থকদের উন্মাদনা। আর্জেন্টিনার দুটি ম্যাচ ছাড়িয়ে যেতে পারে সেই উন্মাদনাকেও। স্থানীয় আয়োজক কমিটির তথ্য মতে শুধুমাত্র এই দুই ম্যাচকে কেন্দ্র করে প্রায় ৮০,০০০ আর্জেন্টাইন সমর্থক ডালাস এবং এর আশেপাশের এলাকায় জড়ো হচ্ছেন। হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন উৎসবের রঙে রঙিন। এদিকে এই দুটি ম্যাচ ঘিরে ডালাসে আগত সংবাদকর্মীদের জন্য বিশেষ আয়োজন রেখেছে স্থানীয় আয়োজক কমিটি। আর্জেন্টিনা থেকেই আসছে ৩ শতাধিক সংবাদকর্মী। তাদের স্বাগত জানাতেই সাউথ গ্রিফিন স্ট্রিটে এলাহি আয়োজন। প্রায় ৪৫,০০০ স্কোয়ার মিটারের কনভেনশন সেন্টারে রয়েছে একাধিক LED স্ক্রিন, রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা, যেখান থেকে সম্প্রচারের সব কার্যক্রম চালাতে পারবেন সংবাদকর্মীরা। ফুটবল বিশ্বের রাজপুত্র লিওনেল মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত ডালাস। শুধু লিওনেল মেসি নন, লিওনেল মেসির দেশের যেই ক্রীড়া সাংবাদিকরা আছেন যারা কিনা আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি কভার করতে আসবেন, তাদেরকেও স্বাগত জানাতে প্রস্তুত এই শহরটি। এবং তাদের জন্যই কিন্তু একেবারে একটা বিশ্বকাপের অতিকায় একটা প্রতিকৃতি এখানে স্থাপন করা হয়েছে, আর বড় করে লেখা আছে উই আর ডালাস। সবাইকে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছে এই স্টেটটি। এই স্টেটে শুধুমাত্র আর্জেন্টিনার খেলা নয়, সব কিছু মিলে পুরো বিশ্বকাপের রেকর্ড 9টি ম্যাচ খেলা হবে। যতগুলো সিটি রয়েছে সেখানে যতগুলো খেলা হবে তাদের থেকে সবচেয়ে বেশি ম্যাচ কিন্তু এই ডালাসে হতে যাচ্ছে। এবং ডালাসের ভেন্যু, ডালাসের মিডিয়া সেন্টার সব কিছু মিলিয়ে একেবারে এলাহি কারবার। আর সেই এলাহি কারবারটাই আমরা ঘুরে দেখেছি এবং মনে হয়েছে যে এই বিশ্বকাপটা, যেটা কিনা আমরা বিশ্বকাপের আবহ দেখিনি নিউ ইয়র্কে কিংবা ক্যানসাসে, সেই বিশ্বকাপের আবহটা অবশেষে আমরা পেয়েছি ডালাসে এসে, যেটি কিনা চলবে একেবারে সেমিফাইনাল পর্যন্ত। কনক মাহমুদ, দেশ টিভি, ডালাস, ইউএসএ। মাত্র 2 ম্যাচেই ওলটপালট বিশ্বকাপের গ্রুপ এফ এর সমীকরণ। জাপানের বিপক্ষে ড্র করে কিছুটা ব্যাকফুটে নেদারল্যান্ডস। একদিকে ফেভারিট ডাচদের রাজত্ব ধরে রাখার চাপ, আর অন্যদিকে তিউনিসিয়াকে উড়িয়ে দুর্দান্ত ফর্মে থাকা সুইডেন। হাই ভোল্টেজ ম্যাচে আজ রাত 11টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সুইডেন। ফিফা বিশ্বকাপে কাগজে কলমে গ্রুপ এফ নিয়ন্ত্রণ করার কথা ছিল নেদারল্যান্ডসের। সেই ডাচরাই এখন ব্যাকফুটে। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে 2-2 গোলের হতাশাজনক ড্রয়ের পর রোনাল্ড কোম্যানের শিষ্যদের পিঠ ঠেকেছে দেয়ালে। কে বলবে এই দলটি বাছাই পর্বে করেছিল 27 গোল? তাই দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন মেমফিস ডিপাই ও কোডি গাকপোদের। ঠিক উল্টো চিত্র সুইডেন শিবিরে। বাছাই পর্বে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা দলটি টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে 5-1 গোলে বিধ্বস্ত করে গ্রাহাম পটারের দল উঠছে আকাশে। ফুরফুরে মেজাজে থাকা সুইডিশদের কাউন্টার অ্যাটাক যে কোনো পরাশক্তির ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইতিহাস অবশ্য কথা বলছে ডাচদের পক্ষে। দুই দলের 25 বারের দেখায় শেষ 5 ম্যাচে সুইডেন হারাতে পারেনি অরেঞ্জদের। 2017 সালের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচেও 2-0 গোলে জিতেছিল নেদারল্যান্ডস। বর্তমান ফর্মের গ্রাফ বলছে অতীত ইতিহাস মাঠে কাজে নাও আসতে পারে। দুই শিবিরেই নেই ইনজুরির ধাক্কা। ম্যাচের মূল আকর্ষণ হতে চলেছে ব্ল্যাগার্ডদের গোল মেশিন ভিক্টর গিউকেরেস এবং ডাচ ডিফেন্সের দ্বৈরথ। তিউনিসিয়ার বিপক্ষে গোল করে দুর্দান্ত ফর্মে থাকা গিউকেরেসকে রুখতে প্রাচীর হয়ে দাঁড়াবেন ডাচ অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক এবং গতিদানব মিকি ভ্যান ডিভেন। ডাচদের অভিজ্ঞতা নাকি সুইডেনের তারুণ্যের বিস্ফোরণ? জবাব মিলবে মাঠে। তবে গ্রুপ এফ এর হাই ভোল্টেজ ম্যাচ প্রতি সেকেন্ডে 7 দেবে রোমাঞ্চের, তা নিশ্চিত। মেজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিতে রাতে মাঠে নামবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে ডাই মানশাফদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী আইভরি কোস্ট। গ্রুপ ই এর উদ্বোধনী ম্যাচে বিশাল জয়ের পর আইভরি কোস্টের বিপক্ষেও সেই দাপট ধরে রাখতে চায় জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। নবাগত কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়ে এবারে বিশ্বকাপ মিশন শুরু করেছে জার্মানি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 10 ম্যাচ জয়ের বিধ্বংসী রেকর্ড নিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে দি ম্যানশাফারটরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এবার লক্ষ্য নিজেদের আধিপত্য বজায় রেখে নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়া।
আক্রমণভাগে কাই হাভার্টসের সঙ্গে ফর্মে থাকা ডেনিস উইন্ডাফকে নিয়ে আইভরি কোস্টের রক্ষণ দুর্গ ভাঙতে পুরোপুরি প্রস্তুত জার্মানি। তবে আকাশচুম্বী আত্মবিশ্বাসের মাঝেও দলটির মূল দুশ্চিন্তার কারণ তাদের রক্ষণভাগ। নিজেদের শেষ 5 ম্যাচের 4টিতেই গোল হজম করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আফ্রিকান পরাশক্তিদের চমৎকার কাউন্টার অ্যাটাকের সামনে জার্মানির এই রক্ষণাত্মক দুর্বলতা ভাবিয়ে তুলতেই পারে কোচকে। এদিকে দীর্ঘ 1 যুগ পর বিশ্বকাপে ফিরে শুভ সূচনা করেছে আইভরি কোস্ট। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়েছে তারা। এবার সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে ধরাশায়ী করতে চায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই ম্যাচে জয় পেলেই জার্মানির নকআউট পর্ব ও গ্রুপ সেরা হওয়া অনেকটাই নিশ্চিত। অন্যদিকে আফ্রিকার অন্যতম প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে যাওয়ার নতুন ইতিহাস গড়তে চায় আইভরি কোস্ট। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপে স্পেনের সাথে ঐতিহাসিক ড্র করে যখন ইতিহাস গড়ছিল কেপ ভার্দে, তখন মাঠের সেরা হয়েও মায়ের জন্য কাঁদছিলেন 40 বছর বয়সী গোলকিপার ভজিনহা। আমেরিকার ভিসা জটিলতার কারণে যে মা আসতে পারেননি, ফিফা ও মার্কিন প্রশাসনের সহায়তায় অবশেষে কাটল সেই বাধা। উরুগুয়ের বিপক্ষে ওজিনহা যখন মাঠে নামবেন, তখন গ্যালারিতে বসেই ছেলের খেলা দেখতে পারবেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ওজিনহার মা। ফিফা বিশ্বকাপে তখন ইতিহাস লিখছে কেপ ভার্দে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বসেরা তারকাদের একের পর এক আক্রমণ বুক পেতে রুখে দিচ্ছিলেন এক 40 প্রাচীর। নাম তার জোসিমার দিয়াস ওজিনহা। ম্যাচ শেষে যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা, ম্যাচ সেরা ওজিনহার চোখে তখন জল, কারণ গ্যালারিতে ছিলেন না তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার নিষ্ঠুর বেড়াজালে আটকে পড়েছিলেন মা আনা কান্দিদা এবোরা। চোখের সামনে ছেলে যখন বিশ্বমঞ্চে ইতিহাস গড়ছে, মা তখন 1000 মাইল দূরে টিভির পর্দায় চোখ রেখে নীরবে প্রার্থনা করছেন। তবে সৃষ্টিকর্তা এবার শুনলেন মায়ের সেই আকুতি। ছেলের সেই কান্নার পর নড়ে চড়ে বসেছে ফিফা ও মার্কিন প্রশাসন। এবার মাঠে বসেই ছেলে ওজিনহার খেলা উপভোগ করতে পারবেন তার মা। আমার পুরো পরিবার সবসময় আমাকে সবকিছুতে সমর্থন করেছে, আর আমার মার এখানে থাকাটা আমার জন্য বিশেষ কিছু। বাবাও এখানে আছেন, আমার ভাইও। আমি খুব খুশি। কাগজের বাধা কেটেছে, এবার উড়াল দেওয়ার পালা। যুক্তরাষ্ট্রের টিকিট এখন ওজিনহার মায়ের হাতে। এ যেন এক মায়ের তার বীর সন্তানের কাছে পৌঁছানোর ব্যাকুলতা। রাতারাতি বদলে দেওয়া এই জীবনের অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে ওজিনহার পরিবার। বুকে যেন সবকিছুর একটা তীব্র মিশ্রণ কাজ করছে। আবেগের এমন এক ঝড় যা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না, শুধু অনুভব করতে পারছি, কিন্তু মুখে বুঝিয়ে বলার ক্ষমতা আমার নেই। বিশ্বকাপে স্পেনের সঙ্গে ঐতিহাসিক ড্র কেপ ভার্দেকে দিয়েছে প্রথম বিশ্বকাপ পয়েন্ট, আর ওজিনহাকে বানিয়েছে জাতীয় নায়ক। আগামী 21 জুন উরুগুয়ের বিপক্ষে যখন ওজিনহা আবার পোস্টের নিচে দাঁড়াবেন, তখন গ্যালারি থেকে ভেসে আসবে মায়ের সেই চেনা কণ্ঠস্বর, যা পৃথিবীর যে কোনো গোলপোস্টের চেয়েও নিরাপদ। ফুটবল মাঠের গল্প তো কতই হয়, তবে মায়ের দোয়ার চেয়ে বড় কোনো গল্প কি আর এই বিশ্বমঞ্চে হতে পারে? মেজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল ফিয়ারে নিবেদিত খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।